নওগাঁর প্রতিশরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজু জানান, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে কবির স্মৃতি বিজড়িত আত্রাইয়ের প্রতিশ্বরের কাচারি বাড়িতে এ জন্মবার্ষিকী পালন করা হয়। বুধবার বিকেলে প্রতিশ্বর রবীন্দ্র কাচারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভা, সাহিত্য পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রবীন্দ্র জয়ন্তীর উদ্বোধন করেন নওগাঁ ২ আসনের সাংসদ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বাবলু। রবীন্দ্র জয়ন্তীর উদ্বোধন শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মূল পরিচয় স্বনির্ভর দেশ গড়বার কারিগর নয়, তার পরিচয় তিনি একজন কবি। রবীন্দ্রনাথ ঠাকুর একজন মানুষ হিসেবে সমাজ থেকে কুসংস্কার দূর করে সমাজ এগিয়ে নিয়ে এই অঞ্চলের মানুষের সবই করেছেন। রবীন্দ্রনাথের কবিতা সাহিত্য দিয়ে সকলের মনের অন্ধকার দূর করে আলো জ্বালানোর চেষ্টা করেছেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ ৩ আসনের সাংসদ সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ ৪ আসনের সাংসদ রুহানি সুলতান মাহমুদ গামা, নওগাঁ ৬ আসনের সাংসদ অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া সুলতানা সহ অন্যান্যরা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ভূমি এই প্রতিশরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম জয়ন্তীর এই অনুষ্ঠানকে উদ্বোধন করতে পেরে আমি সত্যিই আনন্দিত এবং আজকের এই অনুষ্ঠানের দাঁড়িয়ে মনে হয় আমার হৃদয়ে দোলা দিয়ে যায় যে বাঙালি জাতির গর্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা, তারও নিরন্তর প্রেরণার উৎস ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং আজকেও সেই কারণে বাঙালি জাতির কাছে নিরন্তর প্রেরণার উৎস এই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ। আমি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করি যে রবীন্দ্র চর্চার মাধ্যমে আমাদের যে মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই মানবিক বাংলাদেশ গড়বার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চর্চা, সাহিত্যের চর্চা আমাদের সবাইকে মানবিক মানুষ হিসাবে আমাদের